নমস্কার, আমি মনিথপা ১৬ আনা বাঙালি পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আর আমিও আবার হাজির নতুন ব্লগ নিয়ে। বুঝতেই পারছেন গলার অবস্থা খুব একটা ভালো না। এই এত যাতায়াতের মধ্যে হালকা সর্দি যেমন হয় আর কি, তাই গলাটাও একটু বসে গেছে। আশা করি ২-৪ দিনে ঠিক হয়ে যাবে। এখন আমরা যাব মার্কেটে, মায়ের সাথে আমি, আমার ছেলে। চলুন কোথায় যাব, কি করব, চেষ্টা করব আপনাদের সবটা শেয়ার করার। এই সাদা মন্দিরটি হলো মৌমাছি কালী মন্দির, এখানকার অন্যতম বিখ্যাত মন্দির। আজকে তো আসার সময় হলো না, অন্যদিন আসার ইচ্ছা রইল। এখন দূর থেকেই মাকে প্রণাম করি। আমার ছেলের অন্যতম আকর্ষণের জায়গা হলো এই টোটোতে চাপা। সব জায়গায় তো চাপার সুযোগ হয় না, আজ অনেক দিন পর সুযোগ পেয়েছে, তাই হাত ছাড়াই বা করে কেন। চলে এসেছি ট্রেন্ডসে। এখানে ভিডিও বানানোর অনুমতি ছিল না, তাই ঝটপট কিছু জিনিস কিনে বেরিয়ে পড়লাম। এবার চলে এসেছি মিয়া মোড়ে। দেখুন, বলতেই ভুলে গেছি, আজ তো 25শে ডিসেম্বর, বড়দিন। আজকের মতন দিনে কি একটু কেক মুখ না করলে হয় বলুন? আপনারা নিশ্চয়ই ভাবছেন প্রায় 2 মাস হতে চললো, আমি এতদিনে কেন এত পুরনো ভিডিও দিচ্ছি। আর বলবেন না, যা কুড়ে হয়ে গেছি আজকাল। সেই ডিসেম্বর মাসে ইন্ডিয়া গিয়ে ভিডিওগুলো বানিয়েছিলাম, কিন্তু কুড়েমি করে যে এডিট করে আপলোড করব সেটা আর হয়ে উঠছিল না। মাত্র কয়েক মাসই হয়েছে সিউড়িতেই মিয়া মোড়েটা খুলেছে। ভালো ভিড় হয় শুনলাম। সত্যি এখানে কেকের টেস্ট যা ভালো হয়। সিউড়িতে আমি এটা খাইনি ঠিকই, তবে অন্যান্য জায়গায় খেয়েছিলাম। আর এই দোকানের অন্যতম আরেকটি প্রিয় খাবার আবার হলো চিকেন ইন্টারনেট, যেটা আমার ছেলেরও ভীষণ প্রিয়। দেখি আজকে যদি পাই নিয়ে নেব। এই ধরনের কেক পেস্ট্রি অবশ্য কানাডাতেও খুব ভালো পাওয়া যায়, কিন্তু অনেকগুলো খাবার যেগুলো আমরা ভীষণ মিস করি সেখানে, তার মধ্যে একটা অন্যতম জিনিস হলো মিষ্টি। ওখানে মিষ্টি সেরকম পাওয়া যায় না জানেন, সবই ফ্রোজেন। ওই 2-1টা দোকান আছে ঠিকই, তবে আমাদের দেশের মতন, বিশেষ করে আমাদের বাংলার মতন মিষ্টি টেস্ট সেখানে নয়। দেশে ফেরার পর তাই ভীষণভাবে মিষ্টি খেয়েছে, বিশেষ করে সিউড়ি আসার পর ওই গুড়ের রসগোল্লা, আহা, ওর মতন তো কোনো জিনিসই হয় না। দারুণ ভালোবাসি আমি। আবার এই যে চলে যাব, কতদিন পর খেতে পাবো তার কোনো ঠিকানা নেই। যাকগে, চিকেন ইন্টারনেটও নিয়ে নিলাম, এবার খেয়ে নিই। আর পেস্ট্রিও নিয়েছি, সব খাওয়া শেষে বাড়ি যাবো। আর সন্ধেবেলায় যাবো জানেন এখানকারই চার্চে। এখন সন্ধে 7টা মতন বাজে, বেরিয়ে পড়েছি মা, আমি আর আমার ছেলে। যাচ্ছি বাড়ির কাছাকাছি একটা চার্চে। বহু পুরনো চার্চ এটি, ছোটবেলা থেকে আমরা আসতাম মনে আছে। তবে তখন এতটা জাঁকজমক ছিল না, এত আলোয় আলোকিত চতুর্দিক ছিল না। খুব ছিমছামভাবে তখন যারা খ্রিশ্চান তারা আসতেন, আর বেশ কিছু লোকাল মানুষজন খুবই কম সংখ্যায়। আজকাল দেখি দূর দূরান্ত থেকে মানুষ এখানে ছুটে আসেন, ভীষণ পছন্দ করেন এখানে আসতে। তার পাশাপাশি আবার নানান রকমের প্রোগ্রামও চলতে থাকে। সাংঘাতিক ভিড়, কিন্তু ভেতরে যেতে বেশ অনেকটাই সময় লাগবে মনে হচ্ছে। কে জানে চার্চের গেট অবধি পৌঁছাতেও পারবো কিনা। ক্যানাডাতেও জানেন এই ক্রিসমাসের সময়টায় নানাবিধ প্রোগ্রাম চলতে থাকে চতুর্দিকে। রাস্তার ধারে অনেক জায়গাতে টেন্ট করে বা ওপেন স্টেজে অনেক ধরনের প্রোগ্রাম হয়, বেশ ভালো লাগে এই সময়টাই দেখ। আর স্কুলগুলোতেও চলতে থাকে ক্রিসমাসের আগে 1 সপ্তাহ ধরে নানান রকম প্রোগ্রাম। আর ক্রিসমাসের সময় অবশ্য 2 সপ্তাহে স্কুলের ছুটি থাকে লম্বা। রীতিমতন ধাক্কাধাক্কি মারামারি করে সামনের দিকে বোধহয় আসতে হলো। যত না ভিড়, তার বেশি যে সবাই আজকাল ব্লগিং করে, যেমনটা আমি করছি, সবাইকে বা বলবো কেন, ঠিক ওইভাবেই ভিড়টা বেশি বাড়ছে। সবাই ছবি ভিডিও বানাতেই ব্যস্ত, ঠিক আমার মতনই। আমিও বা বাদ যাই কেন। ভেতরটা কি সুন্দরভাবে সাজিয়েছে, আর সামনে গেটটিকে দিয়েছে বন্ধ করে। আসলে বন্ধ না করলে উপায় নেই, কন্ট্রোল করা যাবে না তো ভিড়টা। দিনের দিকে এটা অবশ্য খোলা থাকে, প্রেয়ার হয়, আরও অনেক কিছু অনুষ্ঠান হয়। আমরা যেহেতু সন্ধ্যাবেলায় এলাম, তাই ভেতরটা বন্ধই পেলাম। এই গ্রিলের ফাঁক দিয়ে ক্যামেরাটা ঢুকিয়ে ছবি তুলে নিয়েছি, আর ভিডিওটাও। গত বছর ক্যানাডাতে ছিলাম আমরা 25শে ডিসেম্বর। সেখানে তো বেশিরভাগ সময়টাই স্নো। কোথাও যাব কি, স্নো ভর্তি চতুর্দিক, তাই বেরোনোর খুব একটা সুযোগ হয়ওনি। তবে আপনাদেরকে মলগুলো কেমন সাজিয়েছে বা আশেপাশের দোকানগুলো, রাস্তাঘাট দেখিয়েছিলাম। আশা করি অনেকেই দেখেছেন, না দেখে থাকলে আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজটা থেকে একবার ঘুরে আসতে পারেন, অনেক ভিডিও পেয়ে যাবেন সেখানে। দূর দূরান্ত অবধি শুধু জনসমুদ্র, পাশে প্রোগ্রামও চলছে, ছোট বাচ্চাদের নাচ। চলুন একটু দেখি।
প্রায় 8:30 বেজে গেল, আর বসা যাবে না, অনেকটাই রাত্রি হয়ে গেছে, ঠান্ডাটাও এবার বাড়ছে, যাবো এবার বাড়ি। রাস্তার দুই পাশে ছোটোখাটো খেলনার দোকানে অনেক খাবারের দোকান বসেছে, কতদিন পর যে এইসব দেখলাম। ওই যে সাদা মাস্কগুলো দেখছেন, ভূতের মাস্ক, আমার ছেলের আবার যেত ওইগুলো কিনবে। বলছে নেক্সট টাইম যখন হ্যালোউইন হবে, অর্থাৎ 2025-এর ওই অক্টোবর মাসের শেষের দিকে, তখন ওই মাস্ক পরে স্কুলে যাবে। ওদের স্কুলে তো হ্যালোউইন কস্টিউম পরে যেতে হয় ওই দিন, তাই যাকে ওর কথা তো রাখতেই হবে। আর দিদার সামনে জেদ করেছে, কথা না রেখে উপায় কি আছে। আর বাচ্চা ছেলে তার পাশাপাশি যেমন হয়, গাড়ি চাই তো এটা চাই ওটা চাই, লেগেই থাকে। ওই দেখুন মাস্ক পরে নিয়ে এবার কেমন মজা। এই খাবারের দোকানগুলো থেকে এবার চপ খাবার ইচ্ছা আছে, ক্যানাডাতেও সেইভাবে এইসব পাই না। চলুন দেখি কোথায় খাওয়া যায়। আর শুনলে অবাক হবেন, প্রায় 2-3 বছর হয়ে গেছে আমি ফুচকা খাইনি। আমার জানেন ফুচকার প্রতি সেরকম টানও নেই। অনেক বছর আগে যে সেই ছেড়েছিলাম, তাও মাঝে সাঝে অনেক বছরে বোধহয় একবার করে খাই, মনেও নেই শেষ কবে খেয়েছিলাম। নিয়েছি চিংড়ির চপ, এটা খেয়ে এবার যাচ্ছি বাড়ির পথে। তাহলে এখানেই শেষ করি আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। দেখা হবে অতি শীঘ্রই নতুন আরেকটি ব্লগে। ধন্যবাদ।